একটি নির্জন দ্বীপ, আর এখানে আটকে পড়ে একজন ছেলে আর একজন মেয়ে। পুরো দ্বীপে তারা দুজন আর কেউ নেই, না খাবার না সাহায্য, শুধু বেঁচে থাকার লড়াই। আর সেই লড়াইয়ের মাঝে শুরু হলো এমন এক সম্পর্ক যা কেউ কল্পনাও করেনি। শেষ পর্যন্ত তারা কি বাঁচতে পারবে, আর তাদের মধ্যে কি কি ঘটবে একটু কল্পনা করুন। বিশ্বাস করুন, এই গল্পটা মিস করলে অনেক কিছু মিস করবেন। গল্পের শুরুতে আমরা এমা নামের এক সুন্দরী মেয়েকে দেখি। সে সকালে খুব তাড়াতাড়ি উঠে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এমা তার স্কুলের খুব ভালো এবং জনপ্রিয় একজন ছাত্রী, যার অনেক বন্ধু রয়েছে। অন্যদিকে আমরা ডিনকে দেখি, যে এমার তুলনায় অনেক অলস। সে দেরিতে ঘুম থেকে ওঠে, ব্রাশ করে সরাসরি ভিডিও গেম খেলতে বসে যায়। তখন তার বাবা জ্যাক তাকে বলে যে সে স্কুলে দেরি করে ফেলবে। এদিকে এমা ও তার ছোট বোন স্টেসিকে তাদের মা বারবার স্কুলে পৌঁছে দেয়। স্কুলে গিয়ে এমা তার বেস্ট ফ্রেন্ড লিজের সাথে দেখা করে। তারা কথা বলছিল, এমন সময় স্টিফেন নামের এক ছেলে এসে এমাকে হাই বলে। এটা দেখে লিজ এমাকে নিয়ে মজা করতে শুরু করে। সেদিন ক্লাসে তাদের শিক্ষক মিস্টার ক্রিশ্চিয়ান সেন জানান পরের দিন সকাল ঠিক 7টায় তারা ট্রিনিটি আইল্যান্ডে ট্রিপে যাবে। কিন্তু তখনই এমা ক্লাসে দেরিতে ঢোকে এবং পিছন থেকে এসে ডিন তার সাথে ধাক্কা খায় আর মজা করে সরি সাহাসদি বলে। এরপর শিক্ষক ট্রিপের বিস্তারিত বলছিলেন, তখন লিজ এমাকে বলে যে ডিনও এই ট্রিপে যাচ্ছে তার বাবার টাকার জোরে। লাঞ্চের সময় লিজ তার বন্ধুদের বলে যে ট্রিপে গিয়ে তারা এমা ও স্টিফেনকে কাছাকাছি আনবে। কিন্তু এমা বলে এসব বাদ দিয়ে ট্রিপের দিকে মনোযোগ দেওয়া উচিত। এ সময় এমা ডিনকে লক্ষ্য করে যে ছুরি দিয়ে আপেল কাটছিল। কিছুক্ষণ পর মিস কোলিয়ার এসে ডিনকে স্কুলে ছুরি আনার জন্য বকাঝকা করে এবং তাকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যায়। এরপর লিজ বলে এমার ডিনের মতো ছেলেদের থেকে দূরে থাকা উচিত। পরের দিন সকালে এমা ট্রিপের জন্য প্রস্তুত হয় এবং তার বাবা মাকে ধন্যবাদ জানায়। অন্যদিকে ডিন ট্রিপে যেতে চায় না, কিন্তু তার বাবা তাকে বুঝিয়ে রাজি করায়। এরপর সবাই বাসে উঠে ট্রিনিটি আইল্যান্ডে পৌঁছে যায়। সেখানে শিক্ষকরা বলেন ডিনারের আগে সবাই পুলে মজা করতে পারে। এমা ও তার বন্ধুরা পুলে গিয়ে আনন্দ করতে থাকে, আর ডিন একা দাঁড়িয়ে সব দেখছিল। সন্ধ্যায় লিজ এসে এমাকে জানায় যে একটি লোকাল বোটে পার্টি হচ্ছে এবং স্টিফেন তাকে সেখানে ডাকেছে। এমা প্রথমে রাজি না হলেও পরে বন্ধুদের জোড়াজুড়িতে যায়। সেখানে গিয়ে এমা দেখে স্টিফেন অন্য এক মেয়েকে চুমু খাচ্ছে। এটা দেখে এমা কষ্ট পেয়ে চলে যেতে চায়। ডিনও দূর থেকে সব দেখছিল। সে এমাকে বলে, তোমার বয়ফ্রেন্ড তো বেশ মজা করছে। এতে এমা রেগে যায়। হঠাৎ পুলিশ এসে পড়ে, কারণ তারা জানতে পেরেছিল যে সেখানে স্টুডেন্টরা ড্রাগ নিচ্ছে। সবাইকে সামনে আসতে বলা হয়। ঠিক সেই সময় এমার পা পিছলে যায় এবং সে পানিতে পড়ে যায়। ডিন তা দেখে সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। ডিন এমাকে একটি ছোট বোটে তুলে আনে। বোটটি বড় বোটের সাথে বাঁধা ছিল, কিন্তু ডিন সেই দড়ি কেটে দেয়। সে বলে সে পুলিশের ঝামেলায় পড়তে চায় না, পরে ফিরে যাবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের বোট বড় বোট থেকে অনেক দূরে চলে যায়। তখন একটি বিশাল ঝড় শুরু হতে থাকে। ডিন বুঝতে পারে বোটটিতে কোনো মোটর নেই। হঠাৎ একটি বিশাল ঢেউ এসে তাদের আঘাত করে, আর তারা শক্ত করে বোট আঁকড়ে ধরে। এরপর সকাল হয় এবং ঢেউয়ের কারণে তারা ভেসে অজানা সমুদ্রের দিকে চলে যেতে থাকে। ডিনের ফোন তখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। সে এমাকে তার ফোন দিতে বলে, কিন্তু এমার ফোনেও কোনো নেটওয়ার্ক ছিল না। তখন এমা ডিনকে বলে যে তাদের পার্টির বোটটাকে অনুসরণ করা উচিত ছিল। কিন্তু ডিন তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, কেউ না কেউ নিশ্চয়ই আমাদের খুঁজতে আসবে। ঠিক তখনই এমা দূরে একটি দ্বীপ দেখতে পায়। ডিন সেই দিকে বোট চালাতে শুরু করে, আর অনেক কষ্টে তারা অবশেষে দ্বীপে পৌঁছে যায়। সেখানে পৌঁছে এমা আবার ফোনে নেটওয়ার্ক খোঁজে, কিন্তু কোনো সিগন্যাল পায় না। এদিকে ডিন বোটে একটি ফ্লেয়ার গান খুঁজে পায় এবং সেটা নিয়ে নেয়। তারপর তারা সামনে এগোতে থাকে, এই আশায় যে হয়তো কোথাও সাহায্য পাবে। অন্যদিকে হোটেলে আগের রাতের পার্টির ঘটনার কারণে মিস্টার ক্রিশ্চিয়ানসেন ট্রিপটি বাতিল করে দেন। তখন লিজি মিস কলিয়ারকে বলে যে এমা এখনও হোটেলে ফেরেনি। সে ভাবে হয়তো এমা কারো সঙ্গে ছিল, তাই কাউকে কিছু বলেনি। লিজি জানায় সে শেষবার এমাকে পার্টির বোটে দেখেছিল। এরপর উপস্থিতি নেওয়ার সময় দেখা যায় ডিনও নেই। তখন সবাই বুঝতে পারে এমা ও ডিন দুজনই নিখোঁজ। এই খবর যখন ডিনের বাবা জ্যাক জানতে পারেন, তখন তিনি দ্রুত স্কুলে আসেন এবং এমার মা বারবারার সাথে দেখা করেন। তখন এমার বাবা ফিলও সেখানে পৌঁছন। সবাই খুব চিন্তিত হয়ে প্রিন্সিপালের কাছে জানতে চান, কিন্তু তিনি সঠিক কোনো উত্তর দিতে পারেন না। এদিকে এমা ও ডিন দ্বীপে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটি সুন্দর জলপ্রপাত দেখতে পায়। ডিন খুব খুশি হয়ে এমাকে বলে তার একটা ছবি তুলতে। কিন্তু এমা বিরক্ত হয়ে বলে, আমরা এখানে আটকে আছি আর তুমি মজা পাচ্ছ। সে বলে এই ট্রিপে তার ভালো প্রজেক্ট বানানোর পরিকল্পনা ছিল, কারণ সে ভবিষ্যতে প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়তে চায়। যদি তারা দ্রুত এখান থেকে বের হতে না পারে, তাহলে সব শেষ হয়ে যাবে। এরপর কয়েক ঘন্টা হাঁটার পর তারা দ্বীপের একদম প্রান্তে পৌঁছায়, কিন্তু কোথাও কোনো সাহায্য বা বের হওয়ার পথ খুঁজে পায় না। তাই তারা আবার বোটের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ফিরে এসে দেখে তাদের বোট আর নেই। সমুদ্রের ঢেউ সেটাকে ভাসিয়ে নিয়ে গেছে। সেখানে শুধু একটি লাইফ জ্যাকেট পরে আছে। সারাদিন হাঁটার পর তারা খুব ক্লান্ত হয়ে পড়ে, আর সূর্য ডুবে যায়। ডিন আগুন জ্বালায় এবং তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়।
ডিন দেখে এমার ঠান্ডা লাগছে, তাই সে নিজের শার্ট খুলে তাকে দেয়। তারপর তারা কথা বলতে থাকে, হয়তো আগামীকাল তাদের বাবা মা এসে উদ্ধার করবে। পরদিন সকালে ডিন ঘুম থেকে উঠে দেখে এমা নেই। সে খুঁজতে গিয়ে দেখে এমা সমুদ্রের ধারে SOS লিখছে। ডিন জিজ্ঞেস করলে এমা বলে, বাঁচার চেষ্টা করছি, আমাদের পান করার জন্য পানি খুঁজতে হবে। এরপর ডিন সাঁতার কাটতে যায়, আর এমা তাকে দেখছিল। অন্যদিকে হোটেলে মিস্টার ক্রিশ্চিয়ানসেন এমা ও ডিনের বাবা মাকে জানান যে পুলিশ তাদের খুঁজছে এবং একটি ছোট বোট পাওয়া গেছে যেখানে হয়তো তারা ছিল। তখন জ্যাক বলে, পুলিশ যদি কিছু না করতে পারে তাহলে তারা প্রাইভেট রেস্কিউ টিম নিয়োগ করতে পারে। কিন্তু শিক্ষক বলেন পুলিশ তাদের কাজ ঠিকমতো করছে। এদিকে এমা পানি আনতে গিয়ে হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করে। তার মনে হয় কেউ যেন তাকে দেখছে। ভয় পেয়ে সে দ্রুত সেখান থেকে চলে আসে। তারপর তারা দুজন মিলে গাছের পাতা দিয়ে একটি ছোট ঝুপড়ি তৈরি করে যাতে রোদ থেকে বাঁচা যায়। কিছুক্ষণ পর এমা সমুদ্রের ধারে বড় করে SOS লেখে যাতে কোনো রেস্কিউ টিম গেলে তাদের দেখতে পায়। এরপর তারা দ্বীপে যা কিছু খাওয়ার মতো পায় তা খুঁজে খেতে থাকে। ডিন একটি কলা গাছ খুঁজে পায় আর তারা পেট ভরে কলা খায়। কিন্তু দ্বীপে প্রচণ্ড গরম ছিল, তাই এমা তার ফুল প্যান্ট কেটে শর্টস বানিয়ে নেয়। পরে এমা দেখে ডিন ঝুপড়ির ভেতরে ঘুমাচ্ছে। সেও তার পাশে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ ডিন ঘুমের মধ্যে ঘুরে এমার ওপর হাত রাখে, কিন্তু এমা এতে বিরক্ত না হয়ে চুপ করে থাকে।